হ্যালো বন্ধুরা, ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে পড়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাঠে ফেরার আশায় থাকা নেইমার আবারও চোটে পড়েছেন, যা তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদ। নেইমার সম্প্রতি ক্লাব সান্তোসের অফিসিয়াল ট্রেনিংয়ে অংশ নিচ্ছিলেন, কিন্তু এক অনুশীলনের সময় তার ডান উরুর মাংসপেশিতে রাইটিং মাসেলের টান লাগে। ডাক্তার জানিয়েছেন তার রেক্টর ফেমরিস মাংসপেশিতে গ্রেড 2 ইনজুরি ধরা পড়েছে। অর্থাৎ এই ইনজুরি পুরোপুরি গুরুতর না হলেও এই চোট থেকে সেরে উঠতে তার কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এই ইনজুরির কারণে নেইমার অন্তত কয়েকটি ম্যাচ মিস করবেন বলে জানিয়েছেন সান্তোস ক্লাব। ব্রাজিল জাতীয় দলের কোচও পরিষ্কার জানিয়েছেন নেইমারকে শতভাগ ফিট না হওয়া পর্যন্ত দলে ডাকা হবে না। তবে সুখবর হলো এবারের ইনজুরিটা হাড় বা লিগমেন্টে নয়, বরং মাংসপেশি সংক্রান্ত, অর্থাৎ দীর্ঘমেয়াদী সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। নেইমার এখন ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং পূর্ণবাস প্রক্রিয়ায় রয়েছেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন নেইমার বরাবর ইনজুরিতে পড়ছেন? বিশেষজ্ঞরা বলেছেন নেইমারের খেলার ধরন, ড্রিবলিং স্টাইল এবং প্রতিপক্ষের আঘাতপ্রাপ্ত ট্যাকল সব মিলিয়ে তার ইনজুরির ঝুঁকি অনেক বেশি। তারপর বয়স এখন 33 সুই, ফলে শরীরের পুনরুদ্ধার দ্রুত আগের মতো হচ্ছে না। ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা এখানেই, 2026 বিশ্বকাপের আগে যদি নেইমার বরাবর ইনজুরিতে পড়েন, তাহলে কি তিনি জাতীয় দলে ফিরতে পারবেন? কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন নেইমারের জায়গায় তরুণ খেলোয়াড়দের তৈরি করা হচ্ছে। তবুও ভক্তরা আশা হারায়নি, নেইমার মাঠে ফিরলে ব্রাজিলের আক্রমণ ভাগে এক অন্যরকম প্রাণ ফিরে আসে। তিনি নিজেও বলেছেন, আমি হাল ছাড়িনি, আমি আবার ফিরবো, আরও শক্ত হয়ে ফিরবো। অবশেষে বলা যায় নেইমার এখনও বিশ্রামে আছেন, ধীরে ধীরে ফিরছেন মাঠে, কিন্তু তার ইনজুরি ছায়া যেন আবারও তার ক্যারিয়ারে কালো মেঘ হয়ে দাঁড়িয়েছেন। সবাই শুধু একটাই প্রার্থনা করছেন, এবার যেন নেইমার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামেন আর একবার মাঠে জাদু দেখাতে পারেন। তো আপনি কি মনে করেন, নেইমার কি সুস্থ হয়ে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।